এতটা কষ্ট না হোক। তুমি এখানে কি ব্যাপার? তোমার সাথে কিছু কথা বলার ছিল দোয়েল। আমার তোমার সাথে কথা বলার কোনো সময় নেই। কিন্তু সত্যি কথাগুলো তো আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি কথা দিচ্ছি, এরপরে কোনোদিন তোমাকে ডিস্টার্ব করবো না। ভদ্রলোক কে দোয়েল? তুমি চেনো না কে? না। হ্যাঁ মানে ওই পাড়ার ছেলেরা রকে বসে আড্ডা মারে না, সেই সবসময় মেয়েদের আওয়াজ দেয়, ভীষণ ডিস্টার্ব করে। ভারী সাহস তো আপনার। এত সাহস যে মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলছেন? সত্যি ঠিকই বলেছ। কি হ্যাঁ, দুদিন একটু হেসে কথা বলেছি বলে কি ভেবে নিয়েছো যে আকাশ ছেড়ে ফেলেছো? ছেড়ে দাও তো। আমি এনাদের খুব ভালো করেই জানি, এরা এরকমই হয়। ঠিকই বলেছ। কি গো, এরা নিজেদের মুখ আয়নায় দেখে না নাকি? বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করছে। আপনি এখনো দাঁড়িয়ে রইলেন যে? ভালোভাবে বললাম আসুন, নইলে কিন্তু আমি পুলিশকে ডাকতে বাধ্য হব। চলো রুদ্র, দেরি হয়ে যাচ্ছে। চলো। মেয়েটা সে কখন গেছে, এখনো ফেরার নাম নেই। আমার কিন্তু এবার সত্যি সত্যি দুশ্চিন্তা হচ্ছে। কেন এত চিন্তা করছো দিদি? তোমার জামাই মেয়েকে পেয়ে ছাড়ছে না। হ্যাঁ জেঠুমা, জামাইবাবুকে দেখে হয়তো দিদি বাড়ি ফেরার কথা ভুলেই গেছে। আর জামাইবাবু ডিনার না করিয়ে দিদিকে ছাড়বেই না। আচ্ছা তোরা থাম দেখিনি, আর কি মারিস না। আমার সত্যি সত্যি চিন্তা হচ্ছে, আমাদের যা কপাল। আচ্ছা রুদ্র যদি দোয়েলকে পছন্দ না হয়, তাহলে ঠাকুর ঠাকুর তুমি দেখো, তুমি আমাদের শেষ ভরসা। দোয়েল যথেষ্ট সুন্দরী মা, ওকে অপছন্দ হওয়ার কোনো কারণই নেই। আর শুধু রুদ্র কেন, যে ছেলেই দোয়েলকে দেখবে সেই পছন্দ করে ফেলবে। রুদ্রর মতো বড় লোকের ছেলেরা তো এরকম সুন্দরী রোজই দেখে। এই থাম, যত পাকা পাকা কথা, চুপ কর দেখিনি। শোনো দিদি, দেরি এমন কিচ্ছু হয়নি। আমি তোমায় বলছি, শোনো, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। দোয়েলেই ফিরল বলে। ঠাকুর করুন তাই যেন হয়, সব যেন ভালোই ভালোই মিটে যায়। এত দুশ্চিন্তা আমি আর পারছি না সহ্য করতে। আচ্ছা মা, তুই মিছিমিছি এত চিন্তা করে শরীরটা কেন খারাপ করছো বলো তো? তোর যখন আমার মতন বয়স হবে তখন বুঝতে পারবি কেন এত দুশ্চিন্তা করি। না, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করো। আমি তোমায় বলিনি যে দোয়েল আর রাইয়ের সব দায়িত্ব আমার? বলো, বলিনি আমি?
দিদি, কেন এত ভাবছো বলো তো? আমরা তোমার পাশে নেই, তুমি একা। আমার না টস হয়েছে না, মেজদির বিয়েটা একবার হয়ে গেলে আমাকে আর পায় কে? কেন রে? এই দোয়েলের বিয়ে হলে তোর কি লাভ শুনি? বারে, মেজদির বিয়ে হয়ে গেলে জামাইবাবুর সঙ্গে গাড়িতে করে গোটা কলকাতাটা ঘুরতে পারবো না, ওটাই তো বললাম। দিদি শুনলে তুমি, পাজি ছেলে। শোনো দোয়েল, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। শোনো রুদ্র, তুমি যা ভাবছো। আমি কি ভাবছি তা তুমি জানলে কি করে? আচ্ছা, তুমি কি ভালোবাসো বলো তো দোয়েল? মানে মানে তুমি পাহাড় ভালোবাসো না সমুদ্র? আমি মানে আরে এতে এত টেনশন করার কি আছে? আমরা বিয়ের পর কোথায় হানিমুন যাবো সেটা ঠিক করে ফেলে তাড়াতাড়ি তো টিকিটগুলো বুক করতে হবে, তাই না? কি হলো, হাসছো যে? তুমি না সত্যি, জানি না, যাও। আর দেখো, আমার পার্সোনাল ফেভারিট যদি জানতে চাও তাহলে কিন্তু মরিশাস। তবে হ্যাঁ, তুমি যদি আমার পাহাড় ভালোবাসো তাহলে কিন্তু আমরা সুইজারল্যান্ডও যেতে পারি। এই বলো না, তুমি কি চাও? রাম না হতে রামায়ণ লিখে ফেললে? দাঁড়াও, আগে বিয়েটা হতে দাও, তার আগেই তো তুমি কোথায় হানিমুন যাবে সেটা ঠিক করে ফেললে। আরে বিয়ের আর বাকিটা কি আছে, সবই তো ঠিক হয়ে গেল। দেখো, শুধু বিয়ের পর হানিমুন নয়, কিন্তু আমি কিন্তু বিয়ের আগেও তোমার সাথে এইভাবেই দেখা করতে চাই। রাজি তো? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। না না, দেখা যাবে মানে? দেখো, বিয়ের সমস্ত কেনাকাটির সময় কিন্তু আমি তোমার সাথে থাকবো, আর তোমার পছন্দ মতো কেনাকাটি করবো। কি মনে থাকবে? কৃষ্ণদা, কৃষ্ণদা, আমি জানতাম তুমি এখানেই থাকবে। প্লিজ চলে যেও না। তুমি কি দেখতে এসছো রাই? শেষ পর্যন্ত আমি তোমার ভুলটা ভেঙে দিতে পেরেছি। হ্যাঁ, তুমি ঠিক ছিলে। তোমাকে অবিশ্বাস করে আমি ভুল করেছি। না, মেজদিকে বিশ্বাস করে তুমি ভুল করেছিলে। ভুল আর ঠিকের হিসেব করে কি ভালোবাসা হয়? ঠিকই বলেছ, ভুল ঠিকের হিসেব করে ভালোবাসা হয় না। যদি হতো তাহলে তো আমি কিরম
কিরম বোকা হয়ে গেলাম না? কি ভীষণ বোকা। হয়তো সারা জীবন বোকাই ছিলাম। হ্যাঁ বোকা, কি ভীষণ বোকা তুমি কিষাণু দা। দিনের পর দিন তুমি চোখের সামনে দেখেছো, কিন্তু কিছু বুঝতেই পারোনি। বুঝতে পারিনি তো। দোয়েলকে ফিরিয়ে দেওয়ার মতো সাহস, মনের জোর আমার কোনোদিনও ছিল না, আজও নেই। দোয়েল দোয়েল আর দোয়েল, এত কিছুর পরে তোমার ওই নামটা মুখে আনতে ঘেন্না করে না? কি হয়েছে তোমার? কিছু হয়নি, অনেক রাত হয়েছে, বাড়ি যাও। কিন্তু একা তুমি এখানে? আমি কোনোদিন একা ছিলাম না, কোনোদিনও না। শুধু একটা স্বপ্ন দেখেছিলাম, একা না থাকার স্বপ্ন। হঠাৎ ঘুমটা কিরকম ভেঙে গেল। হয়তো সেটা ভালোই হলো। যদি কোনোদিনই তোমার এই ঘুমটা না ভাঙতো, তাহলে কি তুমি সুখী হতে পারতে বলো? মিথ্যের উপর কি কোনো কিছু গড়ে তোলা যায়? কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি কিছু বুঝতে পারছি না মা, আমার সব গুলিয়ে যাচ্ছে। একবার নতুন করে বাঁচার কথা ভাবো, একটু অন্যভাবে, অন্যদিকে তাকিয়ে। আমি পারবো না, ওসব হবে না আমার দ্বারা। এরকমভাবে কতদিন চলবে বল? তুই নিজেকেও কষ্ট দিচ্ছিস, আমাকেও কষ্ট দিচ্ছিস। শোন, বাস্তবটা মেনে নেওয়ার চেষ্টা কর। তুই রুদ্রকে ভুলে যা বাবা। রুদ্রকে ভুলে আমার পক্ষে সম্ভব না মা। কেন তুই বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছিস না? রুদ্রর বউ হিসেবে কোনো দিনও ওরা তোকে মেনে নেবে না, কোনো দিনও না। চল চল, খেয়ে নিবি, চল বাবা। আমার খিদে পাচ্ছে না মা, আমি খাবো না। বাহ, তোমরা দুজনেই এখানে রয়েছে দেখছি। আসলে অনেকক্ষণ হলো রুদ্র দোয়েলের সঙ্গে দেখা করতে বেরিয়েছে। রুদ্র কি ফিরেছে? আপনি বুঝি এটা জানতে এখানে এসেছে? রুদ্রর ঘরে যেতে পারতেন তো, ভালো করে জানতে পারতেন। আমরা হচ্ছেটা কি? চুপ কর না, রুদ্র এখনো ফেরেনি। ও তার মানে নিশ্চয়ই দোয়েলকে ওর খুব পছন্দ হয়েছে। আর হবে নাই বা কেন? দোয়েল যেরকম সুন্দর দেখতে, সেরকম মিষ্টি ব্যবহার। আমি আর দাদা তো অনেক ভেবে চিন্তে বিবেচনা করে তারপরেই রুদ্রর বউ ঠিক করেছি, তাই না? আপনার শোনানো হয়ে গেছে? থ্যাংক ইউ। আপনি বুঝি এইসব শোনাতেই আমাদের ঘরে হুট করে চলে এসেছেন? শোনো মীরা, তুমি ওর মা, তোমার আশা করি কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না। আজ একটা কথা তোমাকে বলে দিচ্ছি, মেয়েকে সামনে রাখো, কোনোভাবেই যেন ও রুদ্রর দিকে নজর না দেয়। না না না, আমি ওকে বুঝিয়ে বলবো।
জল ঘোলা পছন্দ করব না। ছেঁড়া কাঁথায় শুয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আমি কথা দিচ্ছি ও সেরকম কিচ্ছু করবে না। আর হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, এ বাড়িতে তোমাদের স্ট্যাটাসটা কি? তুমি আর চন্দ্রা কিন্তু এ বাড়িতে শুধুমাত্র আশ্রিতা। এর বেশি কিছু নিজেদের মনে করার কোনো রকম চেষ্টা করার ভুলও করো না। আজ তোমাদের সাবধান করে গেলাম। ও মা, বসার ঘরেই তো বললাম ওরা আমাকে পছন্দ হয়েছে। হ্যাঁ, সে তো আমিও শুনেছি, মা শুনেছে, বাড়ির সবাই শুনেছে। এই যে এতক্ষণ রুদ্রর সঙ্গে কাটালি, তুই কি বললি, রুদ্র কি বলল? অবশ্য দিদিকে বলতে যদি কোনো আপত্তি থাকে তাহলে দরকার নেই বাবা, ঠিক আছে, বলিস না। জানিস দিদি, রুদ্র না খুব ভালো ছেলে। প্রথম আলাপেই যে কেউ এত সাবলীল, এত অমায়িক হতে পারে আমি জানতাম না। সত্যি? বল না, কি বললো? প্রথমে কি বলে জানিস? বললো কি ড্রিঙ্কস নেবে বলো তো। খেয়েছিস নাকি? পাগল নাকি, আমি শুধু একটা মকটেল নিয়েছি। ভালো করেছিস, একদম ওসব খাবি না। না না, বল না কি বললো। আর কি বলবে, কিছুই না, জাস্ট খাওয়া দাওয়া হলো, দুটো একটা কথাবার্তা হলো, তারপর বাড়ি চলে এলাম, ব্যাস। ব্যাস? এই কটা কথা বলতে এতটা সময় লাগে জানতাম না তো। আরে বলিস না, হঠাৎ জানিস তো মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করে দিল। তারপর কি বলে জানিস? কি বললো যে হানিমুনে কোথায় যেতে চাই, মরিশাস না সুইজারল্যান্ড। তুই কি বললি? আমি আবার কি বলবো, কিছুই বলিনি। বললাম যে আমার প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি যেতে চাই, অনেক রাত হলো তো, রাত মা বাবা বকবে। তারপর কি বললো জানিস? না বলে আমি জানবোটা কি করে, বল। বললো যে ঠিক আছে এখন পৌঁছে দিচ্ছি, তবে একটা কথা দিতে হবে, যে যখন বিয়ের শপিং হবে তখন যেন আমি সবসময় সঙ্গে থাকি। দোয়েল, এটা তো রাই, তুই দাঁড়িয়ে আছিস, জানিস রুদ্র দোয়েলকে কি বলেছে জানিস? এই যা, তুই ফ্রেশ হয়ে নে, আমি এই গল্পগুলো বলি, বাকিগুলো শুনবো কিন্তু। শোন না কি না রে দিদি, আমার এখন সময় নেই, অনেক কাজ করে আছে। হাই, আমি দোয়েল।
কে কে ওখানে? কে?